সবচেয়ে বড় কথা হয় এটার বিকল্প কোনো বুদ্ধি নাই। সকাল এবং সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির বাদ দিবেন, ভিতরের ব্যাটারি চার্জ হইব না। কলব ব্যাটারি চার্জ না হলে কিছুই কিন্তু মিলবে না, করোনার সাথে করোনা মিলবে না। এই জিকির আর ওই সবসময় আমলের উপরে আরো কিছু জিকির আছে। আপনার 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি 5 জরবি পর্যন্ত জিকির আছে। আপনার এই জরবি জিকির গুলো আপনারা করে যাবেন। এক কথায় 3 নাম জরবি জিকির। একের সাথে 3, 3-এর সাথে 3 তিরিক্ষে হলো 9, 9 বেজর 3 বেজর। আল্লাহ বিজদুন ইহিব্বুল ওয়াজিরাতা। এটা শুরু করে দেন। এটা করতে করতে দেখা যাবে যে কোন আমল আছে, জিকির আছে, এটা একটু দীর্ঘ মেয়াদি, এটা দীর্ঘ সময় একটু করতে হয়। তো তারপরে আস্তে আস্তে ঠিক পাওয়া যায়। লাইটটা আলোটা বুঝতে পারবেন, একটু আস্তে আস্তে করতে হয়। আর এই জিনিসটা রাত 12টার থেকে করলে সবচেয়ে ফল ভালো পাওয়া যায়। 12টার মধ্যে আমরা জাগতে পারি না, কারণ রাত 10টার পরের থেকেই হলো হরমোন সিক্রেশন হয়। 12টা-1টা পর্যন্ত জাগলে তার হরমোনজনিত তার সমস্যা হয়। কিন্তু আল্লাহ জিকির করলে সেটা হবে না। কোরআন শরীফ পড়লে জিকির করলে এটা তো হবে না। 12টার থেকে আপনারা শুরু করে দেন। 12টার থেকে শুরু করে বসে জোরাসীন হয়ে বসে কাজ শুরু করেন আর কি। কিন্তু আমরা তো 12টার পরে আমরা কোনো আমল সাধারণত করি না। অজু অবস্থায় বসে ওইটা শুরু করে দেন। অজু অবস্থা বসে শুরু করে দেন। জিকির যেভাবে চেষ্টা সাবেতে রেখে জিকির গুলা করেন। এরপরে বিশেষ কিছু আমল আছে, বিশেষ কোনো জিকির আছে যেটা একান্তভাবে আপনি হয়তো আপনার শাইখের কাছ থেকে আপনাকে নিতে হবে। রাত 12টা 1 মিনিটের থেকে ওইটা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা বেশি দিন লাগে না এটা ইনশাআল্লাহ তাআলা। এটা এই জিনিসের আগ্রহ ভিতরে হয় না কেন? ওইটা গল্প করেন, সময় নষ্ট করেন, ওটা কেন? ঢুকছি যখন পীর মুরিদের মধ্যে, বায়াতি যখন হয়েছে, মরিদ হইলে তরিকার মধ্যে ব্যাপার কি, রুহের আত্মার জগতের ঘটনাটা কি, কোন জগতের কি, এইটাই জানার খেয়ালটা আসে না কেন? এটা আমাকে জানতে বুঝতে তো হবে। এটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, এটা আপনি ক্লাসে ভর্তি হলেন, কেবল ক্লাসে ভর্তি হওয়ার পরে রেজাল্ট করবেন, তো আলাদা আরো জিনিস আছে। সেটা এইটা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এটা তো ক্লাসেই ভর্তি হয়েছেন। এরপরে তো আরো আছে, এরপর আরো আছে। সেগুলো আপনি পার্সোনাল ভাবে আপনার শাইখের কাছ থেকে জানা বুঝানেন, ওই জিনিস আপনি আরম্ভ করেন ইনশাআল্লাহ তাআলা। মন খারাপ করবেন না। আস্তে আস্তে দেখবেন যে কিছু 1 সপ্তাহের মধ্যেই দেখবেন যে কিছু ঠিক পাওয়া যাইতেছে। কিন্তু এই সাধনা যখন কোনো মানুষ আপনারা করবেন, এটা নিয়ম আছে। ডিম নিষেধ, ডাল নিষেধ, গোস্ত নিষেধ, মাছ নিষেধ। ডিম, ডাল, গোস্ত, মাছ, এই কটা নিষেধ, খাইবেন না। ডিম খাইবেন না, গোস্ত, মাছ আর ডাল এই কটা খাইবেন না। এটা তরি তরকারি খাইবেন, দুধ খাইবেন, ফল টল খাইবেন, আটা রুটি খাইবেন বা গম খাবেন, এইগুলা খাবেন। আর এইগুলো হলো, এই কটা খাওয়া হলো নিষেধ। না আমরা কি করি, গরুর গোস্ত খাই, ডিম খাই, ডাল খাই, এগুলা খাই এরপরে সকালে 10 মিনিট জিকির করে বাদ বাকি গপ্প সপ করে পান টান খাই, পার উপরে ঠ্যাং উঠে বেঁচতে চলে আছে। এরপরে পিড়ে দোষী দরবারে গেলাম, এলাম, ঘুরলাম, কিছু পাইলাম না রে। এই তুমি যে সাধনার সিস্টেমই বোঝো না। তুমি জিকির দিয়েছিলে পীরের কাছে পার্সোনাল বর্ষ, পার্সোনাল আসে কি নিয়ে? সেটা হলো আমার জামাই মেয়ে তো বিয়ে হয়েছে 6 মাস আগে, কিন্তু জামাই মেয়ে মিল নাই, কাইতে করে খালি মেয়ে যাইবার চায় না। এরপরে মেয়ে হয়েছে নাম রেখে দেন, ফুল হয়েছে নামটা রেখে দেন, চাকরি পাই ঠিক কিন্তু প্রমোশন হইল না। চাকরি কিন্তু কি করি, জমিটা রাখছি, এখন আমার 6 হাত দখল করে নিয়ে গেছেন, কেস করুন কি করুন না, আব্বাটি কয়ে দেন। দুনিয়ার সমস্ত কথা পেঁচান, অসুখ বিসুখ বাতা বিষ পাওয়া কানে হন না, চোখ একটা দেখে আর একটা দেখে না, এই অবস্থা আর কি। এইগুলোই করুক না কিনা বয়াত করছি একটা জিনিস নিবেন, এইটাই আপনারা করবেন। কোনটা করবেন? এটা
সারাদিন অসুখ বিসুখ চিকিৎসা তো আছেই। এইগুলা এরপরে ভূত, জিন, ভূত, পিশাচ এগুলা তো আছে। কেউ ভূতে ধরে, জিনে ধরে, পিশাচে ধরে, কথা কয় না, মাথা বলো ঠিক নাই, ঘুম বলা হয় না, এগুলো নিয়েই সারাদিন যায়। তাহলে মুরিদে একটা জিনিস যে সাধনা আছে সেইটা করবেন কোন সময়? সেইটার জন্য একদিন তো আইসা থাকেন না, থাকেন দু একজন মানুষ যে আসলাম সবকটা জানার জন্য, সারাদিন থাকি জিকির উপরে। হ্যাঁ, 3 জন আসেন, তাতে আপনাকে সকালে ভাত রান্না খাওয়াবে পারি আমি, আবার দুপুরে খাওয়া বেরি, রাত্রে খাওয়া বেরি, শোয়ার সময় মুসুরি টানিয়ে দেবো, তো এসে ভালো সাথে দেবো না কি কর। আবার ঠিক মতো খাইলেন কিনা, বাথরুম টয়লেট ঠিক আছে কিনা, পানি টানি ঠিক আছে কিনা। পীরের কাছে দরবার আইসা পীরের ঘরের চালান দেওয়া হইলে পরে এটা কি আদবকাদার কোনো ই আছে নাকি? নিজের ঘরেতে খাইবা থাকবা, পীরের টেনশন দাও কে? পীরের টেনশনে যদি দাও, পীর কোন মুরিদের টেনশন পোহাইব, তাহলে হেয়ার কাম করবো কোন জায়গা থেকে? নিজে খাইবা, নিজে খরচ করবা, বসে থাকবা, তার কাছে জিনিসটা। 3টা মানুষ 3 দিনের জন্য তো তুমি আইলা না কোনোদিন, আহ আধা ঘন্টার জন্য 14টা বেজাল নিয়ে। একটা সবকের কথা না, একটা জিকিরের কথা না, একটা সাধারণের কথা নেই, কিছুই নেই। শেষ পর্যন্ত যায় আর আহে, দূর যায় পীরের, দূর যায় দরবারে। গেছি 20 বছর করলাম, কিছু পাইলাম না রে, আছে কি রে আল্লাহ জানে। এটা সিস্টেম আছে, এটা সিস্টেম মতো এটা আগাইতে হইলে। মধু খান, কলা খান, দুধ খান, একটু শাকসবজি খান, গম রুটি খান, এই ভাত খাওয়া যাবে না, ভাত বাদ দিতে হবে। ভাত, ভাত, ডিম, গোস্ত, ডাল, এগুলা খাইবেন না। ভাত খাওয়া নিষেধ, ভাত খাইবেন না। ভাত খাওয়া নিষেধ এই জন্যে, ভাত হলো রতাবাত। মানুষ আব্দুর রাজ্জাক নাই দে সিন্ডি ইয়া, ভাত খাইলে মানুষের শরীর হলো ভার ওজন হয়ে যায়, আপনি কাজ করতে পারবেন না। যখন আপনি গম, আটা, রুটি, জব খাবেন, আপনার শরীরের নাপগুলা তখন শক্তি থাকবে, ঘুম আসবে না, শরীর অলস হবে না। অলস হওয়ার জিনিসই খাওয়া যাবে না আপনার। এবং যেটার মধ্যে উদ্দীপক, যেটা আপনার নফসের কাজ করে, এগুলো খাওয়া নিষেধ। ডিম, ডাল, ভাত, গোস্ত, এগুলো আপনার নিষেধ, এগুলা খাবেন না আপনি। এগুলা খাওয়া বাদ দেন। সপ্তাহে একটা দিন রোজা রাখবেন, শুধু বৃহস্পতিবার দিন। লাগেন সাধনায়, লাগেন দিন। এইটা মনে করে তো কোনোদিন কেউ আইলেন না, কেউ একটা কথাও করেন না, সাধনাও করলেন না, খালি দোষ দেন পীরে দেন দরবারে, নিজেরই হিসাবপত্র ঠিক দেয়। আপনি কোন এগুলো কাজ শুনে শালার পর শালার এখন কামই করে না, আপনার জন্য কোনো খেয়ালই করে না, আপনি কইলে কথাগুলো কোন কান দেয় না। তো আপনি বসেন বসেন, শালার পর আলাদা যে আপনার কথাগুলো কাজ করে বিশ্বাস করে না। বসেন বসেন। ঘর থেকে বাইরেছেন, আপনার রিক্সা নিয়ে আসছেন, দুপুরও বলছি আমি বয়ান, এটা রিক্সা নিয়ে আসছেন, রিক্সার মধ্যে উল্টা নিয়ে খাইছেন, অথবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, পাওটাও ছুলে গেছে গা। শয়তান হয়তো কুমন্ত্রণা দিছে যে এই তো মাহফিলে যাইতে চাইছিলে, দরবারে গেছিলে, রিক্সা থেকে উল্টা পড়ে গেছো, যদি না যাইতে কিছু হইতো না তোমার। এরা শয়তান কুমন্ত্রণা দিছে কানে। কিন্তু এই দোষটা কার? এই দোষটা হলো আপনার। দরবার আসবেন, এই দোষ না, পীরের দোষ না, কিছুর দোষ না, আপনার এই দোষ। কেন? মনে করে দেখেন, আপনি ঘর থেকে বাইরে হওয়ার সময় আয়াতুল কুরসি পড়েন নাই, ঘর থেকে বের হওয়ার সময় আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়েন নাই। যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন, হাদিস শরীফের মধ্যে আছে হেফাজত হইতেন, আল্লাহ হেফাজত করতেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম এটা পড়তেন, এই বিপদই আপনি পড়তেন না। এরপরে যদি আয়াতুল কুরসি পড়তেন, সামনে ডাইনে বামে ফেরেশতারা আপনাকে হেফাজত করতো, হাদিস শরীফের মধ্যে আছে। আপনি পড়েন নাই, আপনি হেফাজত হন নাই, রিক্সাতে উল্টে গেছে, আল্লাহর কি দোষ, আমাদেরও কি দোষ, দরবারের কি দোষ? নিজের দোষ আপনি উল্টে নিয়ে খাইছেন, আমাদের দোষ না এটা। কাজে ঘর থেকে যখন বাইর হবেন,
হোন্ডা চালাইবেন, উঠবেন বিসমিল্লাহির রহমানির রহিম, স্টার্ট দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এক্সেলেটর দিবেন, গিয়ার দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এক্সেলেটর দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বাইরে হোন্ডায় যে উঠবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, হোন্ডা স্টার্ট দিয়ে চলে যাবেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। হোন্ডা ভাঙ্গে চলে চুরমার হয়ে যায়, আল্লাহ আপনাকে হেফাজত চাই। এরপরে যারা দুই বেলা জিকির যারা করে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখে, আল্লাহর কুদরতের হাতের মধ্যে তারা থাকে। ওই সোহেল আইসেন নাকি ওই যে সোহেল আইসেন দেখানো তোর মানিকগঞ্জ দরবার সে যাইতেছিল না? হ্যাঁ আসতেছিল, ওই বাবরায় অনেক কাজ করে, এই আর দুই বেলা জিকির করে, ওর সম্পর্কে জানি আমি। ওই হোন্ডা নিয়ে ট্রাকের নিচে পড়ছে, ট্রাকের থেকে হলো বস্তা পড়ছে, বস্তা পড়ে ধাক্কা লাগিয়া ট্রাকের ভিতরে চলে গেছে, হোন্ডাটা পড়ে রয়েছে, ট্রাকের সাইডটা চাকা হোন্ডার উপর দিয়ে যায়, হোন্ডা চুর মারে, মানে হোন্ডার কিছু নাই, শেষ। ও টাকা 4 চাকার ভিতরে বইয়া আসা, ট্রাক চলে গেছে, ও বাইরে এসে ভিতর থেকে। তা আল্লাহ তো হেফাজত করছে, হোন্ডা নেই, হুন্ডা শেষ, মানে কিছুই ছিল না হুন্ডা। সবাই জানে যে এই লোক বর্তা হয়ে গেছে, কা ট্রাকের 4 চাকার ভিতরে হুইয়া আসাল, টাকারও উঠে গেছে, কিছু হয় নাই, পরে ফালদা খারাইছে। জিকির যারা করে আল্লাহ তাদেরকে হেফাজতে করে। পরে আমার আবার একজন একটা হোন্ডা দিয়েছিল, ওই স্কুটি সবুজ কালার, পরে আমি ওর ওটা তো আমরা চালাই না, আমাকে যাই হকে লাগছে, পরে আর আমি দিছি, এটা দিছি, ওইটা দিয়ে আবার চলে। আর কইছে যা ঘর থেকে বাইরের সময় দোয়া পড়বি, কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, আয়াতুল কুরসি, আর এটা পড়বেন ঠিক মতো, ইনশাআল্লাহ তাআলা ফেরেশতারা হেফাজত করবে। সুবহানাল্লাহ। এগুলো পড়েন না, রিকশাতে উল্টা দিখান, দোষ হয় দরবারে, দোষ হয় পিছাবে, দোষ নিজে করে বসে থাকি, আর পিছাবে হলো দোষ। কাজে সাধনা করবেন কিভাবে, কেমনি কি খাইবেন, কোন সময় করবেন, মুরিদ হলেন, এই জিনিসগুলো পীরের কাছ থেকে বৈশা বৈশা পার্সোনাল যাই না, বুঝেন, একটা খাতা নেন, একটু লেখে লুখে নেন। ভর্তি যখন হইলেন এই ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে, ওগুলা যদি একটা একটা করে নাই যদি হয়, পাশে যদি করতে না পারেন, তাহলে কেমন হবে এটা? কাজে এই দোষ আমার না, এটা আপনারাও খেয়াল করেন না, আপনারা খেয়াল করে করেন, কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, এরপর আমি নিয়ত করছি দরবার লম্বা একটা ঘর ইনশাআল্লাহ তাআলা ওঠামো, ওই ঘরের মধ্যে বাথরুম টয়লেট আমি দিব। এই বিভিন্ন জেলার থেকে মানুষজন ওখানে থাকবেন 8-10 দিন, সব খরচপত্র সব আমার, ওখানে থাকবেন, 7 দিন করে জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আমল ঠিক করে আরো বাড়তেছে। এরকম ঘর আমি করতেছি, সব কিছু ধরে ধরে ঘরের মধ্যে ঢুকামো, ঠিক আছে? যে সমস্ত কিছু কিছু কুইরা মানুষ, ধনী মানুষ কিছু কিছু কুইরান কাম দাম নাই, খালি 4 স্টোরে যায়, খালি গপ্প করে এগুলার দৌড়া রিমান্ডে দেবো, ওই ঘরের মধ্যে হারারে খালি জিকির করবেন, খরচ সব আমার, সব আনতে হবে ইনশাআল্লাহ তাআলা। ওখানে বসে জিকির, ওটা হলো চিল্লা দিব আর কি, ওই চিল্লায় আইবেন, 7 দিনের চিল্লায় আইবেন, হাদিস শরীফ, কোরআন শরীফ, বিশুদ্ধ শিক্ষা, ইসলামী শিক্ষা, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত, এগুলো শিক্ষা যায় না, হুজুরও থাকবো, আপনাদেরকে ট্রেনিং দিয়ে বাড়িতে ছেড়ে দেবো। এটা হলো কোরআন শরীফ শিক্ষার এই আসর। আমি নিয়ত করছি গ্রামে গঞ্জমে আমি এই কাজ করব, যাতে কোরআন শরীফ মানুষ সহিষ্ণুত করে পড়তে পারে, জিকির করে, কোরআন শরীফটা যেন ভালো তেলাওয়াত করতে পারে। এইটা কোরআনুল কারিমের খাদেম, আপনারা আমরাও কোরআনুল কারিমের খাদেম। যে জিনিসটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের উপর তাকিদ যেটা দিয়েছিলেন, ইসাক রহমতুল্লাহ আলাইহি এই বায়াত মুরিদ করে জিকিরের তাকিদটা বেশি দিয়েছেন। আমরা নতুন করে জিকিরের তাকিদ হবে, কোরআন শরীফে পড়ার তাকিদ হবে ইনশাআল্লাহ তাআলা। তাতে অতীত জীবনের সেই ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে আমরা চাই। সেই মানবে মানিকগঞ্জ দরবার শরীফে
যেখানে যেখানে আমার দরকার প্রয়োজন মৌলিকের আমি বিশাল একটা ঘর উঠাবো, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। সেখানে থাকবেন, জিকির আজকার হবে, কোরআন শরীফ পড়বেন, জানবেন, এই জিনিসটা খরচটা আমি বেয়ার করব। তাতে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে তোমার কোরআন শরীফ এতগুলো মানুষ জানতো না, পড়ছে আমার উদ্যোগী, এবং একটা অক্ষর আমার উদ্যোগে শিখছে, তাহলে এটা আমার মাফের জন্য একটা কাফি হবে। এটা আমার পিতামাতার নামে যাই কিছু হোক এই কাজটা করব, আর আমার যত আমল সবার পিতামাতা তারাই সব পাবে, তাদেরকে সে দেওয়া হয়েছে এটা, যাতে এই মিশনটা যেন চালু থাকে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। কাজে কতদিন যাবত এখানে আসি নাই, আমি আবার 13 সিরির কাম করছি, কথা খেয়াল করছেন, ওই মেলায় কাজ যায় ওই জায়গা এক জায়গায় কাজ করলে আর এক জায়গাতে কিছু গ্যাপ, কিছু পরে আবার কিছুদিন আবার কলা বাগান থাকলাম, ওখানে আবার একটা বাগান বাড়ির মতো আছে, ঘোরা চলাফেরা যায়, শরীর শারীরিক দিক থেকে সুস্থই ছিলাম, সুস্থ আছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আপনাদের ছেলে পেলেদেরকেও আপনারা নিয়ে আসবেন। আর আজকে এই আলাপ আলোচনার কথাগুলো সব আব্বা আম্মা কিন্তু শুনতেছে এখানে, সব, এটাকে মনে করেন না যে শুনে না, সব শুনতেছে, সব আলোচনা শুনতেছে। এবং চিশতিয়া সাবিরের তরিকার অনেক আল্লাহর ওলিদের কনফারেন্স হচ্ছে সেখানে, এখানে হচ্ছে, ওই বিশ্বস্তের মাঠেও ওখানে হচ্ছে। এবং এই জায়গাগুলি কবুল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক কোনো মানুষকে দেখাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নতের আদর্শের একটা মার্কাজ যে হয়েছে, এটা তার পক্ষ থেকে, মহানবী সাল্লাল্লাহু পক্ষ থেকে এটা গ্রান্টেড হয়ে গেছে। এটা হলো একটা পরম ভাগ্য বলে আমরা মনে করি। কাজে যতটুকু শ্রম দেওয়া আমি সেটাই করতেছি। আল্লাহ পাক যতটুকু শক্তি সামর্থ্য আল্লাহ পাক দেন। আর আমার এই কাজের সাথে কর্মকাণ্ডের সাথে যারা লাগে আসবেন, আল্লাহ পাক যাচাই খায়ের আল্লাহ পাক তারা পাবেন। আপনারা যারা যারা এই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে যারা আমল করছেন, একজনের কিছু লিস্ট আমি পাইলাম, 25 বার কোরআন শরীফ খতম করছেন, দরুদ শরীফ 25,000 বার, বিসমিল্লাহ শরীফ 1 লক্ষ, লা হাওলা 1 লক্ষ, সূরা ফাতিহা 1000, সূরা ইখলাস 1000, সূরা ফাতিহা 30,000, সূরা ইখলাস 30,000, বিসমিল্লাহ শরীফ 90,000, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 90,000, দরুদ শরীফ 30,000। এই দুইজনে আমল করছেন। এই এরপরে সূরা নাস 30,000। আর আমার ওই যে আত্মীয় একজন কুসুম পারল জ্যোতি, আমার যে বাগ্নি, আর যে আনারকলি বোন আমাদের মুআজ্জম হোসেন, আল কোরআন শরীফ 1টা খতম, দুইজনের 2 খতম, তারপর আর 3 খতম, আরো 1টা খতম, এরকম আরো আছে। সাজেদা চাঁদপুর 1 লক্ষ দরুদ শরীফ পড়ছে। আল্লাহ 1 লক্ষ দরুদ শরীফ করছেন এই মাহফিলের জন্য। আপনার বাড়িতে এরকম একটা মাহফিল আপনি করান, টাকা ব্যয় করতে পারেন নাকি? কার ঠেকা পড়ছে আপনার মাহফিলে 1 লক্ষ দরুদ শরীফ পড়ব? কত সময়ের দরকার? 1 লক্ষ দরুদ শরীফ আজকের কথা। শনিবার ঘোষণা হয়েছে, শনিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত এই, আর 40 খতম দিছে আমাদের এই যে সোরাবের ছেলে, এই দোয়ার মাহফিলের জন্য 40 খতম দিছে। তাহলে আমার মনে হয় যে কয়েক হাজার খতম কোরআন শরীফ আর কয়েক কোটি বার দরুদ শরীফ, এরপর তো আরো আছে যারা আসতে পারে না, তারা বিভিন্ন জেলার থেকে এটা করছে তারা। তাদের এই এত বড় একটা মাহফিল এবং দোয়া, এটা তো আমি আমার ভাগ্য বলে আমি মনে করি। আর এই আল্লাহর আশিক পাগলেরা, আমার আত্মীয় স্বজন যারা আছেন, সবার জন্য আপনারা দোয়া করবে। আমি দোয়া প্রার্থী। যারা চলে গেছেন, মা সব তাই সব, আমার সম্মানের চাচা চাচি, আরও যারা চলে গেছেন, গণগ্রাহী শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সবার পিতা মাতা, আজকের এই দোয়াতে যারা একজন মানুষও তাদের পক্ষ থেকে আসছেন, তারাও জানি এই সওয়াবের ভাগী হয়ে যায়। যারা আসতেই পারেন নাই, আসার মতো কেউ নাই এবং কেউ তাদের নাই, কিন্তু দোয়ার মাহফিলে তারা তো মরিদান, তারা বাড়িতে বসে থেকে থেকে এই সওয়াব করতেছে। আল্লাহ তুমি তাদের এই সওয়াবগুলি এই দোয়ার মাহফিলে উদ্দেশ্য করে যে তাসবিহ তাহলিল তেলাওয়াত করছেন, এখানে যারা আসছেন তাদের আমলনামা পৌঁছে দাও, আর যারা ইন্তেকাল করছেন তাদের আমলনামাতে পৌঁছে দাও। জি কি লা হাওলা ইন্না লিল্লাহ 1,20,000 বার, কলেমার শরীফ
1,70,000 বার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 1,20,000, বিসমিল্লাহির রহমানির রহিম 1,20,000, দোয়া ইউনুস 1,20,000, দুরূদ শরীফ 40,000, সূরা ইয়াসিন শরীফ 100 বার, 1000 বার, সূরা মুলক 1000 বার, সূরা দুখানে 1000 বার, আল্লাহ ওই আয়াতুল কুরসি 1000 বার, কোরআন খতম 1 বার, পাপিয়া সুলতানা মধুপুর বোয়ালমারি, এই লিস্টি করে দিছে। দেখছেন কত আমল করছে। মেয়েরা পুরুষদের চেয়ে আমল আরো অনেক বেশি। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ এ মাহফিল তুমি কবুল করে নাও, রহমত বরকত করে নাও। আপনারা কেউ মনে করেন না যে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, এটা কিন্তু না। আমি আয়োজন করছি, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য, আমার জন্য, উস্তাদদের জন্য, এখানে যার উদ্দেশ্য করে দরবার আসছেন, আমার পিতামাতার জন্য, আরও যারা এখানে মুরব্বী আছেন তাদের জন্য, আমার আত্মীয় স্বজন যারা আছেন এখানে বা দূরের সবার জন্যে, 13 সিনেমার দাদা দাদি সাহিত্য আছেন ওখানে, তারপরে গোলাখান্দা আমার নানা নানি, আমার নানি আমার কত আদর করতেন, কত কত খাইছি নানার বাড়িতে ওখানে। এই ওই আমার বড় নাতি আসছিলাম তো, ওই তরকারি রান্নার পরে মাছের মাথা আমার দিত, আবার রান্নার পরে 3-4টা গায়ের দুধ হইতো, সেই দুধ যে স্বাদ, কাঁচা পাতিলে দুধ জাল দিত আমার নানি, সর পড়তো, ওই দুধ দিয়ে ভাত খাইতাম, অনেক স্বাদ লাগতো। তো সেগুলো মনে পড়ে যে হার নানির তো এই সব রেশানি ছাড়া দেওয়ার মতো তার কোনো কিছুই নাই। নানাও খুবই করতো, আর মামা আছে, এক বড় মামা চলে গেছেন, এক মামা আছে, সব আমার মা চলে গেছেন, খালা 2 খালা চলে গেলেন। সবার জন্য আপনারা নিয়ত করে করে দোয়া করবেন, আমার খালা খালো নানি, তাও আরো যারা আছেন আমার আত্মীয় স্বজন গুণগ্রাহী যারা জীবিত আছেন তাদের জন্য, যারা ইন্তেকাল করছেন তাদের জন্য। 13 শ্রী আমার দাদা নাসিমুজ্জামান সৈয়দা মালিকা সিদ্দিকা আমার দাদির নাম, ওখানে আমার ফুবা ফুবু আরও যারা আত্মীয় স্বজন আছেন, আরও অন্য জায়গায় সেই ঠাকুর হালালিয়া বাদে হালালিয়া টাঙ্গাইল, ওখানে আমার আব্বার দাদার বাড়ি ডাক্তার আব্দুল জব্বার, ওখানে আমি একবার গেছি, ওখানে ওনাদের জন্য এই দোয়া। আরও যত আত্মীয় স্বজন যেখানে আছেন যারা ইন্তেকাল করছেন সব আত্মীয় স্বজনের জন্য আজকের এই দোয়ার মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। ও ভালো আছেন? এই যে দেখেন এক পাগল, ওনার বাড়িতে আমি 8-10 বছর আগে একবার গেছিলাম, আপনার বাড়িতে গেছিলাম, উনি আমেরিকাতে ছিল, ওনার স্ত্রী সেদিন ইন্তেকাল করছে, ওনার স্ত্রী ইন্তেকালের আগে এখানে উনি জানাজা দিচ্ছে, জানাজার নামাজ আমি শরীক ছিলাম। ওনার স্ত্রী বইলা গেছেন ওনাকে যে উনি ওনার স্ত্রী অনেক খেদমত করছে, একটু চাই দেখেন, অনেকে ঘরের স্ত্রী ভালোবাসেন না, মারেন হ্যান করেন, উনি ওনার স্ত্রীকে অনেক খেদমত করছেন। ওনার স্ত্রীর ইন্তেকালের আগে বইলা গেছেন যে তুমি আমার এত খেদমত করছো, আমি অনেক খুশি হয়ে গেলাম। এটাই ওনার জন্য একটা সার্টিফিকেট। ওনার স্ত্রীর জন্য দোয়া করেন। মুরিদান যাদের পিতামাতা আত্মীয় চলে গেছেন তাদের সকলের জন্য দোয়া, আল্লাহ সবাইকে সুস্থ করো, সবাইকে মাফ করো, সবাইকে তুমি জান্নাতবাসী করো, আমাদের সকলের হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ পাক সবাইকে যেন কবুল করে নেন। আর যারা বিপদ আছে আল্লাহ তুমি বিপদ তরাইয়া দাও। যাদের সন্তানাদি নাই আল্লাহ এই দোয়ার মাহফিল উসিলা করে ওই মেয়েদেরকে তুমি একটা সন্তানের ব্যবস্থা করো, ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান দিয়ে ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। যে সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ পিতামাতার চিন্তা তুমি দূর করে দাও। আল্লাহ একটা ভালো নেক ছেলে তুমি ব্যবস্থা তুমি করে দাও। আমরা তোমার জিকির করি, তোমার নাম কালাম নেই, সমস্ত চিন্তা তুমি দূর করে দাও, বিপদ তুমি মুক্তি করে দাও, আমাদের সকলের হায়াত তুমি বাড়িয়ে দাও, পূর্ণ সুস্থতা তুমি এনায়েত করে দাও। উপরে মেয়েরা যারা আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। এখানে মাহফিলে যারা আসছে বহু দূর থেকে আসছে সবাইকে তুমি মাফ করে দাও। যারা এই ফ্যান কিনে দিনের এই ফ্যানের বাতাসের নিচে যত মানুষ বসবে জিকির আজকার করবে এই সব তাদের ভাগে দিয়ে দাও, 10 গুণ বাড়িয়ে দাও। বিশ্বস্তমার জন্য যারা কাজ করতেছে ওখানে মাটি এবং টিউবওয়েল সহকারে সামেনা সহকারে যারা কাজ করলো আল্লাহ সবারই তুমি 10 গুণ তুমি দিয়ে দাও, কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দিল, কেতাব কেনার জন্য দিল, অন্যান্য কাজে আল্লাহ সকলের দানকে তুমি কবুল মঞ্জুর আল্লাহ তুমি করে দাও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।
لا حول ولا قوة إلا بالله فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم إني أسألك العظيم رب العرش العظيم أن يشفيني اللهم إني أعوذ بك من أرذل العمر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم آنس وحشتي في قبري اللهم آنس وحشتي في قبري يا حي يا قيوم يا عزل يا عبد يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم بسمه تعالى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الصلاة والسلام على محمد النبي الأمي الصلاة والسلام على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم يا عزيز يا كريم يا رحمن يا رحيم لا حول ولا قوة إلا بالله يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله 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 إلا الله
صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وأصحابه وسلم নতুন পুরাতন যারা আসছেন নিয়ত করছেন আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইবেন চিশতিয়া সাবিরা তরিকায় বায়াত মরিদ হয়ে দুই বেলা জিকির করবেন ওয়াদা করছেন তারা নিয়ত করেন আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सबूरी बातों से आओ सबूरे कामों से आओ बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा आओ इस बयात कबूल फर अल्लाहुम्मा आमीन দুই খতম 17 সিফারা শত শত দুরূদ শরীফ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا মৌলারে আমি তো দোয়া করতে পারি না দোয়া জানি তোমার আশিকরা পাগলেরা আমার সঙ্গে হাত তুলেছে আমার আত্মীয় স্বজন দিন হাত তুলেছে শত শত দরুদ পড়ছেন কোরআন শরীফ খতম করছেন আল্লাহ তুমি কবুল কইরা আল্লাহ সারা রাত্রি ভরা যদি জিকির করতে পারত মাওলারে তুমি আমাদের প্রতি মেহেরবান হইয়া যাও আল্লাহ আমরা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি হাত দুলি কি খালি ফিরাইয়া দিও আত্মীয় স্বজন মুরব্বী বিক্রম যে যেখানে আছেন মা সব তাই সব সঙ্গে আল্লাহ সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আমরা যারা মা হারাইলাম বাপকে হারাইলাম জন্মের মধ্যে হইয়া বলে আমাদেরকে নাম ধরে ডাক দেওয়ার মতো কেউ থাকলো না ওই 13 শ্রেণীর জমিনে ঘুমাইসে আছেন মুরব্বী বিক্রম আল্লাহ তাদের হুরুপ্রিয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আমার পিতা মাতা আমার আত্মীয় এখানে যারা মুরব্বী শহীদ আছে আল্লাহ এই দোয়ার মাহফিলের হাদিয়াটুকু জিকিরটুকু তার রুহুর উপরে তুমি পৌঁছিও আমরা যারা হাত তুলেছি আমাদের আমল নামায় তুলে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যাদের কোনোখানে স্ত্রীর পরিজন ছেলে সন্তান দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেল মাওলা তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও বিপদ তাড়াইয়া দাও সমস্যা দূর কইরা দাও চিন্তা দূর কইরা দাও প্রত্যেকটি সন্তানকে সুখময় করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা দূরে কাছে আছেন কবুল করে না আল্লাহ যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ পূর্ণ সুস্থতা তুমি হিদায়াত করে দাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ যে ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ পিতামাতার চিন্তা দূর কইরা আল্লাহ বিভিন্ন জেলা থেকে তোমার পাগলেরা যারা এখানে আসছে ছুটে আসছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সাথে ইউটিউবের মাধ্যমে বিদেশে যারা এই মোনাজাতে শরীক হইলো আল্লাহ ওই পাগলদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা আসতে পারে না অসুস্থ অবস্থায় বাড়িতে এই দোয়ায় শামিল হইতেছে আল্লাহ তাদেরকে কবুল করো বিপদ মুক্তি করো আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও বেশি দিন যেন পৃথিবীর মুখে বাঁচতে পারি তোমার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি আল্লাহ এই ফুলের বাগান জিনিস সাজাইয়া চলে গেলে 2000 সালের মে মাসে আল্লাহ তার রুহ সব কথা শুনতেছে দেখতেছে আল্লাহ আবার হাসরের ময়দানে একত্রিত হইতে পারে আল্লাহ কত ভুল ভ্রান্তি হয়ে গেলে সব তুমি মাফ করে দাও আল্লাহ সব তুমি সুন্দর করে দাও রহমত বরকত করে দাও এই দরবারকে কবুল করে না আল্লাহ কত লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসে আল্লাহ এই মাটি কি কবুল করে দাও মানিকগঞ্জবাসী দশরবাসীদেরকে তুমি কবুল করে নাও
দোকানদার বন্ধুরা কবুল করে নাও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আরো যারা আছে সবাই তুমি কবুল করে দাও, মেহেরবান হয়ে যাও, ধনে ধনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও আল্লাহ, দানবীর বানাইয়া দাও, আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, ওসমান গনির মতো ধনী তুমি বানাইয়া দাও আল্লাহ। এখানে আমার সাথে যারা হাত ধরেছে বাড়িতে চলে যাবে সহি সালমান মতো বাড়িতে তুমি পৌঁছিয়া দাও, চাকরি বাকরিতে তারা সমস্যাগুলি দূর করে দাও আল্লাহ। যারা বেকার অবস্থা আছে বেকার একটা কাজের সন্ধান তুমি করে দাও আল্লাহ। যে সংসারে সুখ নাই সুখ তুমি এনে দাও, মেয়েরা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ তুমি কবুল করে নাও, মাকাসিদগুলোকে তুমি পূরণ করে দাও, তোমার ইবাদত বন্দি ঠিক মতো করতে দাও আল্লাহ। কলবের দরজাগুলোকে তুমি খুলে দাও, কোরআন হাদিস আলো কলবের মধ্যে তুমি জ্বালায় দাও, আমাদের ছেলে সন্তানদেরকে কবুল করে নাও, তোমার ওলি হিসাবে কবুল করে নাও, মাদ্রাসা আসাতে যে কামদের আছেন কবুল করে নাও, ছাত্র যারা আছেন কবুল করে নাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এই দেশে শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও। আলেম ওলামা যারা আছেন আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াফাবিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।